আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এর আগে আমরা যেটা বলেছিলাম যে নীরবে 111 ঘটতে চলেছে কিনা, বা নীরবে নীরবে নিভৃতে 111 ঘটছে, আমরা সেই আলোচনায় আপনাদের বেশ কিছু ধারণা দিয়েছি। কিন্তু এখন আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটার ভিত্তি সোশ্যাল মিডিয়া না। আমি শুরু করব সোশ্যাল মিডিয়া আলাপ দিয়ে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরেও যে কানাঘুষা চলছে রাজনৈতিক মহলে, আমরা প্রতিদিনই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি, অসংখ্য নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথা বলতে হয়, জানতে হয়, শুনতে হয়, এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, সংশ্লিষ্ট যারা আছেন বিভিন্ন পক্ষ, তাদের সঙ্গে কথা বলার এবং বোঝার চেষ্টা করি, এবং সেখান থেকেই বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর নিয়েই আমাদের এই আয়োজন। সেই আয়োজনে যাওয়ার আগে আমি অবশ্যই একটু সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে চোখ বোলাতে বলবো এবং সোশ্যাল মিডিয়া কি বলছে সেদিকে নজর রাখতে বলবো। কারণ হচ্ছে, আগে বলা হতো মেন স্ট্রিম মিডিয়া যে খবর দেয় সেই খবর দেখে, মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে সংবাদপত্র যে খবর দেয় সেই খবর দেখে টেলিভিশন নিউজ করে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া যে খবর দেয় সেই খবর দেখে টেলিভিশন নিউজ করে, তা দেখে মেন স্ট্রিমের হার্ড নিউজ পেপারগুলো নিউজ করে। সুতরাং মেন স্ট্রিমে যা আসে তার যাচাই বাছাই করতে পারলে একটু আভাস পাওয়া যায়। আমি এই দুজন মানুষ রাজনৈতিক সচেতন, তাদের মধ্যে একজন যদিও আওয়ামী লীগ ঘরানার হলেও বেশ কিছু খোঁজ খবর রাখেন এবং তিনি দেশের বাইরে অবস্থান করেন। তিনি একটু টিপ্পনী কাটার চেষ্টা করেছেন। -2 লোডিং, তারিখ কি ফিরবা, এটাই শেষ চান্স, হাওয়া ভবনের হাওয়া শেষ, এনি টাইম শুনো, মানে সুনামি বা এই টাইপের কিছু একটা বলার চেষ্টা করেছেন। শামসুল আলম তিনি লিখেছেন -2 অবহেলা বা ষড়যন্ত্র তত্ত্ব সব পাশে রাখুন, অনতিবিলম্বে জাতির মুরব্বী বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর বা নিকটবর্তী কোনো অ্যাডভান্স ফ্যাসিলিটিসে স্থানান্তর করুন। মানবিক দৃষ্টিকোণ থেকে রাজ ষড়যন্ত্র, রাজ সিংহাসনের লোভ, প্রতিযোগিতা সেসব বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, এটাই স্বাভাবিক। শামসুল আলমের পোস্টে আমাদের প্রচুর পরিচিত সাংবাদিক এবং যারা ওয়াকিবহাল সাংবাদিক, পেশাদার সাংবাদিক, তাদের কমেন্ট আছে। আমরা এর আগে নীরবে 111 ঘটে যাচ্ছে সেই আলোচনায় আমি কিছু কমেন্ট আপনাদের মনোযোগ দিতে চাই। সেখানে একজন লিখেছেন -2 হবে, এটা 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনের মূল এজেন্ডা, এটা বাস্তবায়ন হবেই। তারেক জিয়াকে দেশে আসতে দেওয়া হবে না, খালেদা দলের হাল ধরার অবস্থায় নেই, এই অবস্থা সৃষ্টি করে দেবার জন্য বিএনপি নিজেই দায়ী। আরেকজন লিখেছেন দেশে 80% জনগণ বিশ্বাস করে খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবে ইনশাল্লাহ। আরেকজন লিখেছেন জনাব আচ্ছা, এর আগে তার সঙ্গে তিনি একমত করছেন, শুধু খালেদা হাসিনা নন, পল্লীবন্ধু এরশাদকেও 111 এর কুশীলবরা মাইনাস করতে চেয়েছিল। এবার আসুন সেই আলোচনায়। -3টাকে -2 111 এর আলোচনা ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এবং তাদের দুজনকে মাইনাস করার জন্য জেলে নেওয়া হয়েছিল। তাদেরকে সে সময় অসংখ্যবার বলা হয়েছিল তাদের দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার, তাদের দলের অন্য নেতাকে দিয়ে আওয়ামী লীগ বিএনপি সাজানো হয়েছিল, কিন্তু ওই দুই নেত্রীর দৃঢ়তা এবং কৌশলের কারণে তখন সেটা টিকেনি। এরপর যদি বলি যে এখনকার কোনো প্ল্যাটফর্ম যদি থেকে থাকে, সেটার বীজ বোনা হয়েছিল সেই 111 এর সময়। কারণ তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে দেশের বাইরে যখন পাঠানো হয়েছে, তখন বেগম খালেদা জিয়াকে ঘোষণা করতে হয়েছিল যে তারেক রহমান আর কখনো রাজনীতিতে আসবেন না। সেই বীজটাই কি এখন বিএনপির জন্য বিষ বৃক্ষ হয়ে উঠেছে এবং বিষ ফল দিচ্ছে কিনা? সেই বৃক্ষের ফলে কি এখন বলছে যে তারেক রহমান দেশে আসা নিরাপদ নয়, তারেক রহমান দেশে এসে রাজনীতি করতে হলে তার বুলেট প্রুফ লাগবে, তারেক রহমান দেশে আসতে হলে যে কোনো ঘটনা ঘটতে পারে, সেইগুলা কি সেই বিষ বৃক্ষই বলছে কিনা? এবং আমরা বাস্তবতার নিরিখে আপনাদেরকে অসংখ্য কন্টেন্টে আজকে বলেছি বেগম খালেদা জিয়া অসুস্থ, এরকম অসুস্থ অবস্থায় খুব স্বাভাবিক ছিল তার বড় ছেলে, তার যেহেতু সমস্ত মামলা টামলা উঠে গেছে, তিনি পাশে থাকবেন, খুব স্বাভাবিক হিসাব। এখানে আর কোনো আয়োজনের বিষয় নেই। মা অসুস্থ, গুরুতর অসুস্থ এবং ক্রিটিক্যালি অসুস্থ, তার পাশে তার একমাত্র সন্তান যিনি আছেন তিনি থাকবেন। এই সহজ হিসাবটা যখন মিলছে না, তাই তখন -3 নিয়ে আলোচনা নিচ্ছে। তাহলে কি খালেদা জিয়া, শেখ হাসিনা এবং নেক্সট তারেক রহমান মিলিয়ে -3 সেই হিসাব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শেষ করার আগে আরেকটুখানি শুধু বলি, তারেক রহমান যদি এই নির্বাচনের আগে দেশে আসতে না পারেন বা না আসেন, তাহলে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে আসলে তার বিষয়টা কোন দিকে গড়াচ্ছে।
বেগম খালেদা জিয়া শারীরিক যদি এই অবস্থা থাকে, তিনি কি ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবেন? তারেক রহমান যদি দেশের বাইরেই থাকেন তাহলে নির্বাচনকালীন দলকে নেতৃত্ব কে দিবে? এই নানান হিসাব নিকাশ জটিলতা তো অবশ্যই আছে, এবং সেই অবশ্যই ঘটনাগুলোই আস্তে আস্তে এই আওয়াজ জোরদার করছে। আমার ধারণা, এবং আমি যতটুকু খোঁজ খবর পাই, যে ২-৪-এর মধ্যেই বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের আশা না আশা নিয়ে দল মুখ খুলবে, অথবা মানুষকে কিছু না কিছু জানাবে যে সিচুয়েশন কোন দিকে মোড় নিচ্ছে। কারণ হচ্ছে তারেক রহমান যদি তার দিক থেকে এখন কিছু জানানো না যায় বা জানানো না হয় বেগম খালেদা জিয়ার এরকম ক্রিটিক্যাল অসুস্থতার মাঝেও, তাহলে তার নেতাকর্মীদের দিকে একটা ভিন্ন মেসেজ যেতে পারে। তার নেতাকর্মীদের সবার মাঝেও কিন্তু এই প্রশ্ন আছে যে কেন নেতা আসছেন না, কেন এখন এমন কি ঘটনা যেটা দল বলছে না কিন্তু নেতা দেশে নাই, বা অন্য কোনো বাধা বিঘ্ন থেকে থাকলে সেগুলো নিয়ে বিএনপি এক ধরনের একটা কর্মসূচিতে গেছে। বিএনপি তাহলে কোনো কর্মসূচি অথবা বার্গেনিং, নাকি আন্ডার টেবিল কোনো এমন বার্গেনিং চলছে, বা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে যেটা বলছেন যে দুইটা বড় রকম শক্তি আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে যেন শেখ পরিবার এবং জিয়া পরিবার না থাকে সেটার চেষ্টা করছে। তারেক রহমানও নিশ্চয়ই তাহলে এরকম কিছু হয়ে থাকলে, জয়ের কাছে যেহেতু খবর গেছে, তারেক রহমানের কাছেও খবর আছে, জয় বলে দিয়েছেন তারা তুলনামূলক যেহেতু এখন চাপে ব্যাকফুটে আছেন, কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে কেউই এখন এটা মুখ খুলছেন না যে বেগম খালেদা জিয়া এই পর্যায়ে এসে যেখানে দাঁড়িয়েছেন, তারেক রহমান বিএনপি নেতৃত্বে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে। সেই বিষয়গুলো খুব সহজেই এখন একেবারে হিসাবের সামনে আসার কথা।